প্রসেনজিৎ দা, গতকাল দিনহাটাতে বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের ওপরে তৃণমূল কর্মীদের আক্রমণের কারণে পরিস্থিতি উত্তপ্ত। রাজ্যপালও পৌঁছেছেন। নির্বাচনের শুরুতেই এইরকম সংঘর্ষ, কি বলবেন? দেখো দুর্বা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাজ্যের একজন মন্ত্রী তিনি তেড়ে গেলেন কেন্দ্রের একজন মন্ত্রী তার দিকে। যদিও এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, কিন্তু তবুও মন্ত্রীরা মন্ত্রী থাকেন যতক্ষণ না নতুন সরকার গঠন করা হচ্ছে। কিন্তু যদি সেটা ছেড়েও দেওয়া হয়, তিনি বিজেপির একজন শীর্ষস্থানীয় নেতা এবং যে ঘটনাটা আমরা দেখতে পেয়েছি টেলিভিশনের পর্দায়, তাতে বেশ স্পষ্ট যে রাজ্যের মন্ত্রী তিনি বেশ কিছুটা তেড়ে গেছেন কেন্দ্রের মন্ত্রীর দিকে বা বিজেপি নেতার দিকে। এবং এটাও ঘটনা যে কেন্দ্রের মন্ত্রী বা বিজেপির নেতা তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন, মানে আক্রমণ করার জন্য এসছেন, এরকম ঘটনাটা যেটা দাবি করা হচ্ছে, এটা পারিপার্শ্বিকভাবে কোনোভাবেই প্রমাণিত নয় যে ওখানে তৃণমূলের অনুষ্ঠানে তিনি দলবল নিয়ে আক্রমণ করতে এসেছেন। উল্টে বরং দেখা যাচ্ছে যে তৃণমূলেরই ওখানে কোনো একটা অনুষ্ঠান চলছিল, যেখান দিয়ে কনভয়টা চলে যাওয়ার সময় ওই কনভয়ের ওপরে আক্রমণ করা হয়। এই ধরনের পরিবেশ এখন ভোটের সবেমাত্র শুরু। এটা যদি শুরুর কোনো ইঙ্গিত হয়ে থাকে, তাহলে আগামী 3 মাস কি পরিস্থিতি হবে সেটা নিয়ে খুবই আতঙ্কিত আমরা। দুর্বা, আচ্ছা আচ্ছা। এদিকে আবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর বিভাগের হানা। ভোটের আগে কি সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে? প্রসেনজিৎ দা। হ্যাঁ, মানে এতদিন আমরা দেখছিলাম যে এখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, অথবা সিবিআই এর তল্লাশি হচ্ছে, এনআই এর তল্লাশি হচ্ছে। ইনকাম ট্যাক্সটা সাধারণত আমরা ভাবতাম যে ব্যবসায়ী বা ওই সংক্রান্ত লোকেদের বাড়িতে হয়ে থাকে, কিন্তু এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়িতে ইনকাম ট্যাক্সের তল্লাশি অভিযান বা যেটাকে রেড বলা হয়, এটাই বাকি ছিল আর কি। এমনিতে আমরা জানি যে স্বরূপ বিশ্বাস সেরকম খুব একটা প্রথম সারির তৃণমূল নেতা না হলেও তিনি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী তৃণমূল মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, তার স্ত্রী কাউন্সিলর, এবং তিনি পুরো সিনেমা জগৎটাকে বলা হয় যে নাকি বেনামে হোক বা অলক্ষ্যে হোক বা পরোক্ষে হোক, যে কোনোভাবেই হোক নিয়ন্ত্রণ করেন। তাই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে খুঁজে খুঁজে আয়কর দপ্তরের থেকে তাদের বাড়িতে গিয়ে হানা দেওয়া হয়েছে এবং তল্লাশি চালানো হয়েছে। মানে সমস্ত দিক থেকেই বোঝা যাচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের নেতারা কোনো না কোনোভাবে কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন তাদের নিজস্ব কৃতকর্মের জন্য। দুর্বা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ প্রসেনজিৎ দা।